যুদ্ধের সময় চলাকালীন হামলায় যে ক্ষয়ক্ষতি হয় ইসরায়েলি সরকার কখনোই তা গণমাধ্যমে প্রকাশ করতে দেয় না। তবে এবার ইসরায়েলে এ যাবৎকালে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির ঘটনা জানা গেল। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে গত 24 ঘণ্টায় আহত হয়েছে 108 জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সংবাদ আবার নিশ্চিত করেছে দ্য টাইমস অব ইসরায়েল পত্রিকাটি। বলছে, এই 108 জনের আহত হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ে দেয়নি। তাদের মধ্যে কেউ কেউ ক্ষেপণাস্ত্র বা রকেট হামলার জেরে আশ্রয় কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে আহত হয়ে থাকতে পারেন। গত 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পরপরই পাল্টা হামলা শুরু করে ইরান। সে পাল্টা হামলার মধ্যে এবারই সবচেয়ে ভয়ানক জবাব দিল ইরান। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, 28 ফেব্রুয়ারি থেকে আজ রোববার সকাল পর্যন্ত মোট 3195 জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে এখনো 81 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।